সিলেটি নাটকের অভিনেত্রী ও টিকটকার তরুণী সোনিয়া আক্তার হত্যাকাণ্ডের পর 4 দিন চলে গেলেও প্রকৃত রহস্য এখনও উদ্ঘাটন হয়নি। জানা যায়নি কী কারণে সোনিয়াকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ সূত্র বলছে টাকার জন্য সোনিয়াকে হত্যা করা হতে পারে। এছাড়াও পুলিশ বলছে এ ঘটনায় একজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তার মুঠোফোন জব্দ করা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে কল লিস্ট। এদিকে সোনিয়া হত্যা মামলার মূল অভিযুক্ত রিমান্ডে থাকা তার মামাতো ভাই মোহাম্মদ সজীব আহমদকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ ছিল রিমান্ডের প্রথম দিন। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে নিয়ে সোনিয়াদের বাড়িতে যায় এবং সজীবের দেখিয়ে দেওয়া স্থান থেকে রক্তমাখা জামা উদ্ধার করে। ঘটনার পর তা বালতির মাঝে পানিতে ভিজিয়ে রেখেছিলেন সজীব, এমনটাই জানাচ্ছে পুলিশ। এর আগে গত 12 ফেব্রুয়ারি দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা 14 বাসা থেকে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার শীতলজোড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার 4র্থ তলায় থাকতেন। সোনিয়া সিলেটের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতেন এবং মোবাইল ভিত্তিক অ্যাপস টিকটক ও লাইকিতে ভিডিও করতেন। পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের আগে সোনিয়াদের বাসায় রাত্রি যাপন করেন তার মামাতো ভাই সজীব। সজীব হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মোহাম্মদ নুরুদ্দিনের ছেলে। রবিবার সকালে সোনিয়ার সৎ বাবা সেলিম মিয়া অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে চলে যান। পরে দুপুর 12টার দিকে বাসায় ফিরে সোনিয়ার শয়নকক্ষ থেকে তার গলা কাটা লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রথম থেকেই সোনিয়ার পরিবারের দাবি ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে সজীব জড়িত। পুলিশের সন্দেহের তীর ছিল সজীবের দিকে। ঘটনার পর থেকে সজীব গা ঢাকা দেওয়ায় সন্দেহ আরও দৃঢ় হয়। সোনিয়ার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও খোয়া গেছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। এদিকে চাঞ্চল্যকরী হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি র্যাবও তদন্ত শুরু করে। এক পর্যায়ে র্যাব প্রযুক্তির সহায়তায় সজীবের অবস্থান শনাক্ত করে এবং 13 ফেব্রুয়ারি রাত 8:45টার দিকে ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, প্রায়ই সোনিয়াদের বাসায় আসতেন সজীব। খুনের ঘটনার আগে তিনি তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসার কথা বলে 7 দিন যাবৎ সোনিয়াদের বাসায় অবস্থান করছিলেন। ঘটনার আগের দিন 11 ফেব্রুয়ারি সোনিয়ার চাকরির সন্ধানে সজীবকে নিয়ে বিয়ানীবাজার যান। ওই দিন বিয়ানীবাজার থেকে ফেরার পথে সিলেট শহরের শেখঘাটে সোনিয়ার অসুস্থ খালাকে দেখে রাত 12টার দিকে তারা বাসায় ফিরেন। ঘটনার দিন সকালে সোনিয়ার সৎ বাবা অসুস্থ হওয়ায় পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান তাকে। পরে হাসপাতাল হতে সোনিয়ার মা দুপুর 12টার দিকে বাসায় ফিরে সোনিয়াকে দেখতে না পেয়ে তার শয়নকক্ষে গিয়ে বিছানায় রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সোনিয়ার মরদেহের গলার বাম পাশে গভীর কাটা এবং ডান হাতের কবজির রগ কাটা পাওয়া যায়। পুলিশ এ সময় তল্লাশি করে সোনিয়ার খাটের তোশকের নিচ থেকে ধারালো রক্তমাখা একটি কাঁচি উদ্ধার করে। এদিকে গ্রেফতারকৃত সজীবকে গতকাল বুধবার আদালতে প্রেরণ করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মমিন 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রিমান্ডের প্রথম দিন ছিল আজ বৃহস্পতিবার। প্রথম দিনে সজীবকে নিয়ে সোনিয়াদের বাড়িতে যায় পুলিশ এবং তার দেখিয়ে দেওয়া স্থান থেকে রক্তমাখা জামা উদ্ধার করে। পুলিশ জানায়, জামায় দুজনেরই রক্ত আছে কিনা তা পরীক্ষা করার জন্য পুলিশ সেটি ফরেনসিক ল্যাবে পাঠাবে। সূত্র আরও জানায়, সোনিয়া হত্যার ঘটনায় আরেকজনকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ। সন্দেহভাজনের মুঠোফোন জব্দ করা হয়েছে, কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন একজন নারী। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার নাম প্রকাশ করতে যাচ্ছে না পুলিশ।